আসসালামু আলাইকুম। ঝটপট আর সবচেয়ে বেশি মজায় গরুর মাংস রান্নার অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। সবচেয়ে বেশি মজায় গরুর মাংস রান্না করার জন্য কিছু টিপস এখানে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাজে আসবে। মাংস রান্নায় ঝাল মশলা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। তবে নতুনদের জন্য আমি এখানে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখানে 2 কেজি 500 গ্রামের মতো হাড় আর চর্বিসহ গরুর মাংস আছে। আজকে এই মাংসটাই রান্না করে দেখাবো। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি সবচেয়ে বেশি মজা আমি কিভাবে গরুর মাংস রান্না করেছি। এর জন্য প্রথমে চুলায় একটা হাঁড়িতে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 3টা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 3 টুকরা বড় সাইজের দারচিনি দিয়ে দিচ্ছি। 12 থেকে 18টার মতো ছোট এলাচ একটু মুখ ভেঙে দিয়ে দিচ্ছি। মশলা থেকে দারুণ একটা সুগন্ধ বের হওয়া পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিলে মাংস থেকে দারুণ একটা ফ্লেভার আসে। যারা কখনো এভাবে করেননি একবার ট্রাই করতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। এবার এর মাঝে 1.5 কাপের মতো কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার এর মাঝে 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্য পরে চেক করে আবারও যোগ করা যাবে। পেঁয়াজের কালারটা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। যে মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম এখান থেকে অর্ধেকটা এবার দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দিয়ে এভাবে একটু নেড়ে নিচ্ছি, এতে পেঁয়াজটা নিচের দিকে লেগে যাবে না। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে বাকি অর্ধেকটাও দিয়ে দিচ্ছি। হয়তো মাংস দেখে মনে হচ্ছে হাঁড়িটা মাংসের তুলনায় ছোট হয়ে গেছে, কিন্তু মাংস থেকে যখন পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে আসবে তখন মাংসগুলো এমনিতেই কমে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এই দিকে কিছু মশলা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর 2 টেবিল চামচ করে দিতে হবে আদা রসুন বাটা। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে মোট 4 টেবিল চামচ সরিষার তেল আমি ব্যবহার করব। সব কিছু চামচের সাহায্যে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মাঝে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। দুই টেবিল চামচ দিতে হবে ধনিয়ার গুঁড়া, আবার কিছুটা পানি দিয়ে দিচ্ছি। 5-6টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 4 টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি। সম্পূর্ণ পানি কিন্তু মশলা শুষে নিয়েছে। এবার এর মাঝে আরও সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এভাবে মশলাটা মেখে রাখলে মাংসের মাঝে মশলাটা একটা বাটা মশলার মতো স্বাদ নিয়ে আসবে। আর সরিষার তেলটা ব্যবহার করার কারণে মাংস একটা দারুণ কালার আসবে। সব কিছু মেখে একটা সাইডে রেখে দিচ্ছি। এইদিকে দেখে নিচ্ছি মাংসটার কী অবস্থা। মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে এসেছে, আর মাংসটা কিন্তু অনেকটাই কমে গেছে। সব কিছু একটু নেড়ে নিচ্ছি। যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এটা আবার মাংসের মাঝে দিয়ে দিচ্ছি। সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে মাংস রান্না করলে খুব বেশি পানির প্রয়োজন হবে না, আর খুব দ্রুতই রান্না হয়ে যাবে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এবার এর মাঝে বাটিটা ধুয়ে 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে থেকে একটু লো করে দিয়ে রান্না করে নিচ্ছি। এখানে একটা পেঁপে নিয়েছি। পেঁপেটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা চাকুর সাহায্যে এখান থেকে একটা স্লাইস কেটে নিচ্ছি। মাঝখান থেকে বীজের অংশটা এভাবে ফেলে দিচ্ছি। পেঁপেটার খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। কষ আর খোসা সহ এই পেঁপের টুকরাগুলো মাংসের মাঝে ব্যবহার করব। এতে মাংসগুলো দ্রুত সিদ্ধ হবে। এবার মাংসের হাঁড়িতে পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও চুলার আঁচটা মিডিয়ামে থেকে লো করে দিয়ে রান্না করে নিচ্ছি। তবে মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে, না হয় মশলাগুলো হাঁড়ির তলার দিকে লেগে যেতে পারে। এভাবে মাংস রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়। এবার এর মাঝে 8-10টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার সাথে সাথেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
এতে মাংসের মাঝে কাঁচামরিচের দারুণ একটা ফ্লেভার থাকবে, যেটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি মাংসের কালারটা কত সুন্দর এসেছে। এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। খাওয়ার সময় যখন পেঁয়াজ বেরেস্তাটা মুখে পড়বে অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন মাংসটা খেতে কেমন হয়েছিল। আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের বাকি সব মজার ভিডিওগুলো দেখার জন্য লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।